7 কোটি মানুষকে আর দাবায় রাখতে পারবা না। পরাধীন বাংলাদেশে স্বাধীনতার আগুন জ্বালাতে গিয়ে এমনই জ্বালাময়ী মন্তব্য করেছিলেন বঙ্গবন্ধু। সময় থেমে থাকেনি, অনেক স্রোত চড়াই উতরাই পেরিয়ে এসেছে, কিন্তু শেখ মুজিবুর রহমানে দাবায় রাখতে পারবা না। বাঙালির রাজনীতির পরতে পরতে লেগে থাকে। যিনি কোণঠাসা, যিনি বিতর্কিত, যিনি পরিবর্তনকামী, যিনি প্রত্যাবর্তন উন্মুখ, তিনি ঘুরে ফিরে এসেছেন এই শব্দবন্ধনীতে। পশ্চিমবাংলার রাজনীতিতে এমন দাবায় রাখতে পারবা না মানসিকতা কি কম আছে? বিতর্ক থাকলে থাক, সমালোচনা আছে তো কি হয়েছে? প্রবল চাপে পড়লেও তাকে দাবায় রাখা যায় না, যেন তিনি তৈরিই আছেন নতুন কিছু বাঁধাবেন বলে। এই মুহূর্তে বাংলায় রামনবমীর ঢেউ একটু কমেছে। এসএসসি দুর্নীতি নিয়ে গর্জে ওঠা কণ্ঠ রয়েছে। তার মাঝেই রাজনীতির বঙ্গোপসাগরে বিতর্কের নতুন ভেলা ভাসিয়েছেন কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুরের সাংসদ প্রবল চর্চায় দলের এক মহিলা সাংসদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। মিডিয়ার খবর, ওই মহিলা সাংসদ নাকি চিঠিও পাঠিয়েছেন দলের সুপ্রিমোর কাছে। তাতে কি কল্যাণ চাপে পড়তে পারেন? সেই দাবায় রাখা যাবে না, এই তত্ত্ব উঠেছে আবার। মুখ্যমন্ত্রী মমতার যদি মনে হয় কল্যাণ ভুল করেছেন, দল ছেড়ে চলে যাবেন, এমন কথা একমাত্র কল্যাণই বলতে পারেন। কল্যাণোচিত মন্তব্য সেই কবে থেকেই শুনে আসছে বাংলার জনগণ। চুকিতকিত থেকে শুরু করে সোফিয়া লরেন্স, কি না বলেছেন তিনি। खेला हो शुरू हुआ ना, खेल तो बहुत सा खेल है सर। चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ? 240। वो गेम में भी हारा गया। इधर सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर। हम इसलिए आपको, आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्टर्स भी आया, लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर। आपको सिर्फ आप ही है, आप अंदर में। কল্যাণ কেন বিতর্কে পড়েন বারবার? তিনি কি ভালোবাসেন বিতর্ক তৈরি করতে, নাকি বিতর্ক ভালোবাসে তাকে? সত্যি কথা বলতে কি, কল্যাণ ব্যানার্জির ছায়াসঙ্গী বিতর্ক। যেখানেই যান না কেন বিতর্ক ঠিক অনুসরণ করে তাকে। আর তাই চর্চা থেকে হারিয়ে যান না কখনো আইনজীবী সাংসদ, বরং নানা বিতর্ক তাকে খবরের শিরোনামেই রাখে। দলেরই মহিলা সাংসদের সঙ্গে ঝামেলার পর আমরা খোঁজার চেষ্টা করলাম কল্যাণের বিতর্কিত সেই সব ঘটনা, যা হয়তো মানুষ ভুলে গিয়েছেন। 2009 সালে শ্রীরামপুর লোকসভা থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেও ছিলেন। তারপর আরও 2টো ভোট সসম্মানে পার করেছেন। যত এসেছে রাজনৈতিক সাফল্য, তত বিতর্কে জড়িয়েছেন কল্যাণ। বাংলার রাজনীতিতে তার থেকে রঙিন আর কাউকে পাওয়া যায়নি। গত লোকসভা ভোটেই সিপিআইএমের দীপশিতা ধরের গায়ের রং নিয়ে কথা বলেছিলেন কল্যাণ, যা নিয়ে বেশ গলা চড়িয়েছিলেন দীপশিতাও। অনেক ঘটনা কল্যাণের ঝুলিতে, পকেটে। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন দলের অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককে। তা নিয়েও কম বিতর্ক হয়নি। কিন্তু কল্যাণ ছিলেন একই রকম, এই মেঘ এই বৃষ্টি। লোকসভা ভোটের পর প্রথম অধিবেশনে কল্যাণের সুর করে বলা চুকিতকিত নিয়ে চর্চা কম হয়নি। যেমন যৌথ সংসদীয় কমিটির বৈঠকে উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙে ফেলেন, আর তাতেই আঙুল কেটে রক্তারক্তি কাণ্ড। সে নিয়েও অল ইন্ডিয়া মিডিয়ায় আলোচনা কম হয়নি।
কেউ সমালোচনা করেছে, কেউ প্রশংসা। কল্যাণের কানে সবই গিয়েছে, কিন্তু হেলদোল দেখা যায়নি। রাজ্যে যখন 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এই মোক্ষম সময়ে আবার বিতর্কে কল্যাণ। তাকে দাবায় রাখা যায় না যে। মেঘ বৃষ্টির যে খেলাই হোক না কেন, বিতর্কে থেকে যান তৃণমূলের বর্ষিয়ান নেতা কল্যাণ ব্যানার্জি।